নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মতিচুরের লাড্ডু। বেসনের ব্যবহার ছাড়াই সামান্য ছোলার ডাল দিয়েই আমি আজকে এরকম দারুণ স্বাদের মতিচুরের লাড্ডু বানিয়ে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আর তার আগেই বলে রাখি, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রথমেই মতিচুরের লাড্ডু বানানোর জন্য আমি এখানে 1 কাপ ছোলার ডাল কম করে 4 থেকে 5 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। আর ছোলার ডালটাকে বেশ কয়েকবার জল চেঞ্জ করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা মিক্সার জারে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডালটা। এবার কোনো রকম জল ব্যবহার ছাড়াই ছোলার ডালটাকে ভালো করে বেটে নিতে হবে। দেখুন, এই রকম শুকনো শুকনো করে ছোলার ডালটা বেটে নিতে হবে। আর এই সময় যদি দু একটা ছোলার ডাল যদি গোটাও থাকে তবে কোনো অসুবিধা হবে না। এরপর ফ্রাইং প্যানে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন, তবে আমি সাদা তেলেই এই ছোলার ডালগুলো ভেজে নেব। এর জন্যে ছোলার ডালের পেস্টটাকে এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে একটু পাতলা পাতলা করে বড়ার আকারে ভেজে নেব। প্রথমে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেওয়ার পর সমস্ত বড়াগুলোকে উল্টে দেব। তারপর আবারও লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব, যাতে ছোলার ডালের বড়াগুলো ভেতর অবধি ভালো করে কুক হয়ে যেতে পারে। আর এই সময় খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, এইরকম হালকা লাল কালার আসতে শুরু করলেই সমস্ত বড়াগুলোকে একে একে তুলে নেব। দেখুন, এই রকম হালকা করে বড়াগুলোকে ভেজে নিতে হবে। আর এই সময় বড়াগুলো কিন্তু বেশ ক্রিস্পিও থাকে। এবার বড়াগুলোকে এইভাবে হাতের সাহায্যে ছোট ছোট টুকরো করে নেব। তারপর ঠান্ডা হয়ে গেলে এগুলোকে দিয়ে দেব মিক্সার জারে। এবার এগুলোকে গুঁড়ো করে নেব, তবে খুব বেশি মিহি করে গুঁড়ো করবেন না, এই রকম একটু দানাদার থাকবে সেইভাবে গুঁড়ো করে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে একদম দোকানের মতো মিহিদানা। এই যে দেখুন, কত সুন্দর ঝুরঝুরিভাবে তৈরি হয়ে গেছে আমাদের মিহিদানা। এবার ফ্রাইং প্যানে দিয়ে দেব 2 চামচ মতো ঘি। তারপর ঘিটা মেল্ট হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা মিহিদানাটা। এবার লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো এগুলোকে ভেজে নিতে হবে, যতক্ষণ না সুন্দর একটা ছোলার ডালের গন্ধ বেরিয়ে আসে। দেখুন, এই রকম ঝুরঝুরে করে এই মিহিদানাগুলোকে ভেজে নিতে হবে। এরপর আমরা চিনির সিরাটা তৈরি করব। তার জন্য দিয়ে দিলাম 1 কাপ চিনি আর 1 কাপ জল, আর সাথে দিলাম কয়েকটা গোটা এলাচ, আর কালারের জন্য দিচ্ছি সামান্য অরেঞ্জ ফুড কালার। এরপর চিনির সিরাটা 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব। আমি এখানে 1 কাপ ছোলার ডালের জন্য 1 কাপ চিনি ব্যবহার করলাম, এতে মিষ্টির পরিমাণটা একদম ঠিকঠাক থাকবে। 3-4 মিনিট পর চিনির সিরার মধ্যে এইরকম একটু চিটচিটে ভাব আসতে শুরু করলে দিয়ে দেব ভেজে রাখা মিহিদানাগুলো। এই সময় চিনির সিরাটা খুব বেশি গাঢ় করবেন না, তাহলে মিহিদানার মধ্যে চিনির রসটা খুব ভালোভাবে ঢুকতে পারবে না। এবার লো ফ্লেমে মিহিদানার সাথে চিনির রসটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর 1 মিনিট মতো মিশিয়ে নিলেই দেখবেন চিনির সিরাটা একদম শুকিয়ে গেছে। আর এই সময় মিহিদানাগুলোও খুব ভালোভাবে চিনির রসটা শোক করে নেবে। আর এরকম সময় দিয়ে দেব অল্প একটু চারমগজ, আর দেব 1 চামচ মতো ঘি। আপনারা চাইলে এখানে ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন। এবার ঘিয়ের সাথে সমস্ত কিছু আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। যখন এরকম শুকনো শুকনো হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে বেশ খানিকক্ষণ ঠান্ডা হতে দেব। দেখুন, এটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, আর মিহিদানাগুলো চিনির রসটা টেনে নিয়ে অনেকটাই ফুলে গেছে। তবে এই সময় খুব বেশি ঠান্ডা করবেন না, সামান্য গরম থাকবে। এইরকম সময় হাতে সামান্য ঘি মাখিয়ে নিয়ে এগুলোকে লাড্ডুর শেপে তৈরি করে নিতে হবে। দেখুন, এইভাবে হাতের সাহায্যে একটু গোল করলেই খুব সহজেই লাড্ডুগুলো তৈরি হয়ে যাবে। আর সব শেষে 2 হাতে একটু গোল করে ঘুরিয়ে নিলেই চারিদিকটা খুব মসৃণভাবে তৈরি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল দোকানের মতো মতিচুরের লাড্ডু। মিষ্টি খেতে তো আমরা সবাই পছন্দ করি, তবে সেটা যদি বাড়িতে বানানো মিষ্টি হয় তার স্বাদ হয় কিন্তু একদম আলাদা। আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। খুব শীঘ্রই হাজির হব আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন।
ধন্যবাদ।